আজকে আমরা আবৃত উদ্ভিদের নিষেক নিয়ে আলোচনা করব। প্রথমে জানবো নিষেক কি। নিষেক হচ্ছে স্বাভাবিকভাবে আমরা জানি পুংগামেটের সাথে স্ত্রীগামেটের মিলনকে আমরা নিষেক বলি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অপেক্ষাকৃত বড় ও নিশ্চল স্ত্রীগামেটের সাথে অর্থাৎ ডিম্বাণুর সাথে আমরা ডিম্বাণুর গঠন যে করেছিলাম, বিকাশ করেছিলাম, ওখানে দেখেছিলাম ডিম্বাণুটা কী থাকে, নিশ্চল থাকে এবং বড় থাকে। সাথে ছোট ও সচল পুংগামেট বা শুক্রাণু শুক্রাণু সৃষ্টি আমরা করেছি। শুক্রাণুর যৌন মিলনকে বলা হয় নিষেক বা ফার্টিলাইজেশন। ইংরেজিতে বলা হয় ফার্টিলাইজেশন, নিষেক বা গর্ভধানও বলা হয়। এখন আসো নিষেক প্রক্রিয়াটা কীভাবে সংঘটিত হয়। উদ্ভিদের ক্ষেত্রে নিষেক, প্রাণীর ক্ষেত্রে হয় নিষেক, উদ্ভিদের ক্ষেত্রে হয়। উদ্ভিদের ক্ষেত্রে নিষেক প্রক্রিয়াটা কীভাবে সংঘটিত হয়। উদ্ভিদের ক্ষেত্রে প্রথমে গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। এখানে একটা চিত্র আছে, চিত্রটা দেখে তোমরা বুঝতে পারবে। গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম, এই জায়গায় গর্ভমুণ্ডের মধ্যে যে ফুলের যে পরাগায়ন হয়, পরাগায়নের ফলে পরাগরেণু প্রথমে গর্ভমুণ্ডে গিয়ে একটা অঙ্কুরোদ্গম হয়। এটা থেকে গর্ভমুণ্ডে পতিত হয় এবং পতিত হওয়ার পরে অঙ্কুরোদ্গম এবং পরাগ নালিকা গর্ভাশয়মুখী যাত্রা এবং শুক্রাণু সৃষ্টি করে। এই পরাগ নালিকার মধ্যে এটা গর্ভাশয়ের দিকে যাত্রা করে এবং কী করে শুক্রাণু সৃষ্টি করে। এটা হচ্ছে পুংগামেট। এটা পুংগামেট এখানে সৃষ্টি করে নালিকা নিউক্লিয়াস সৃষ্টি করে এবং পরে দেখা যায় পরাগ নালিকার ভ্রূণতন্ত্রে প্রবেশ ও শুক্রাণু নিষিক্ত করে। তাহলে কী হয়, পরাগ নালিকায় এই নালিকাটার মধ্যে এটা নালিকা নিউক্লিয়াস সৃষ্টি হয় এবং এই টিউবটার মধ্যে দিয়ে এসে এই টিউবের মধ্যে দিয়ে কিন্তু আসে, এই টিউবের মধ্যে দিয়ে শুক্রাণুটা এখান থেকে এখানে আসে। কেমন এই টিউবের মধ্যে দিয়ে এসে এখানে মাঝখানে ডিম্বাণু কোন জায়গায়, এই মাঝখানে এটা হচ্ছে ডিম্বাণু। এই মাঝখানে এসে ডিম্বাণুর সাথে কী হয়, মিলিত হয়। আমরা একটা আদর্শ ডিম্বাণু গঠন দেখতে পাই। এখানের মধ্যে কী আছে, সহকারী সেকেন্ডারি নিউক্লিয়াস আছে, এখানে প্রতিপাদ্য কোষ আছে, সহকারী কোষ আছে, প্রতিপাদ্য কোষ আছে এখানে। তাহলে এই যে শুক্রাণুটা কোথায় এসে পতিত হয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোথায় পতিত হবে, ডিম্বাণুর নিশ্চল স্ত্রীগামেট বা ডিম্বাণুর সাথে মিলিত হবে এবং এর পরাগনালিকার ভ্রূণতন্ত্রে প্রবেশ ও নিষিক্ত করে। পরাগনালিকায় ভ্রূণথলি, এই যে থলেটা আছে, ভ্রূণথলি আমরা পরিশ্রম গঠন করেছিলাম, ওই থলিতে এসে প্রবেশ করে এবং ঠিক কী করে ডিম্বাণুকে নিষিক্ত করে। দেখো উদ্ভিদের মধ্যে কীভাবে ভ্রূণধারণটা হচ্ছে এবং ভ্রূণথলিতে শুক্রাণু এবং ডিম্বাণু, এখানে শুক্রাণু এবং ডিম্বাণু এসে মিলন হয়, মিলিত হয়ে এখানে যে এটা সৃষ্টি হয় এটাকে বলা হয় জাইগোট। এবং নিষেক কেন গুরুত্বপূর্ণ, এটা একটা পুরা নিষেক প্রক্রিয়া দেখানো হয়েছে। তো এখানে শুক্রাণুটা কোথায় এসে মিলিত হয়, দেখো এখানে আমি আরও একটা জিনিস এখানে দিয়েছি, দ্বিনিষেক। একই সময়ে যদি ডিম্বাণুর সাথে এবং পুংগামেটের সাথে মিলন, একটি পুংগামেটের সাথে, একটি ডিম্বাণুর সাথে এবং একটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে, এখানে সবাই প্রশ্ন দুটো, এখানে এসে যুক্ত হয়েছে এবং এখানে একই সাথে যদি একই সময়ে পুংগামেটের সাথে এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর একটি পুংগামেট যদি মিলিত হয়, দুটো পুংগামেটের মধ্যে, তখন এটাকে বলা হয় দ্বিনিষেক বা ডবল ফার্টিলাইজেশন। মানে দুইবার নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। তাহলে নিষেকটা বোঝা গেছে, এখন বোঝা যায়। এখন দেখো যৌনজননের সুফলটা কি। এই যৌনজননের ফলে শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে এই যে যৌনজননটা হচ্ছে, এর মধ্যে জীবগত বৈচিত্র্য সৃষ্টি হয় এবং নতুন পরিবেশে অভিযোজন ক্ষমতা সম্পন্ন উদ্ভিদের সৃষ্টি হয়, নতুন প্রকরণ সৃষ্টি হয়, বিভিন্ন নতুন উদ্ভিদ আমরা দেখতে পাই এবং খাদ্যসার বিভিন্ন ধরনের খাদ্যসার এবং তৈলবীজ আমরা এখান থেকে উদ্ভিদ থেকে আমরা পেয়ে থাকি। এখন আসো নিষেকের গুরুত্ব, কেন নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন হবে। এখন আসো নিষেক প্রথমত কী করে, ক্রোমোজোমের ভারসাম্য রক্ষা করে নিষেক। 2 নম্বর হচ্ছে ফল এবং বীজ সৃষ্টি করে, নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করে, বিবর্তনে সহায়তা করে, অধিক ফসল সহনশীল ফসল এবং অধিক ফলন সৃষ্টি করতে সহায়তা করে। আর উদ্ভিদের বংশরক্ষাতে, খাদ্যের যোগানে এবং জেনেটিক ডাইভার্সিটি অর্থাৎ জীব বৈচিত্র্য সংরক্ষণে, এরা জিনগত বৈচিত্র্য সংরক্ষণে এই নিষেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন পরবর্তীতে আমরা বলবো, তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, নিষেক এবং দ্বিনিষেকের মধ্যে পার্থক্য। নিষেক এবং দ্বিনিষেকের মধ্যে 3টা পার্থক্য লিখে নিয়ে আসবে।
আর এরপরে এই নিষেকটা যে হলো পুঙ্গেমেটা এবং স্টিগেমেটের সাথে মিলন হলো, মিলন হওয়ার পর যে নিষেকের পরিণতি, এটা মিলিত হওয়ার পর কি হচ্ছে নিষেকের পরিণতিটা আমরা আগামী ক্লাসে পড়বো। বীজ সৃষ্টি হয় মূলত বীজ সৃষ্টির প্রক্রিয়াটা আমরা আগামী ক্লাসে পড়বো।